চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় তেলবাহী ট্রেনের 4টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে আমনুরা থেকে রহনপুর এবং চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল খোঁজ খবর রাখছেন। জুয়েল, যেহেতু অনেকগুলো রুটে ট্রেন চলাচল বন্ধ, উদ্ধার কাজ শুরু হয়েছে কিনা এবং ট্রেন চলাচল কখন নাগাদ স্বাভাবিক হতে পারে বলে মনে করছেন, একটু বিস্তারিত জানাবেন। বৃষ্টি ইতিমধ্যেই মানে এখন কিন্তু চলছে আপনার উদ্ধার কাজ। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আরোয়ার সিমেন্ট শীট। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন, যে উদ্ধারকারী রিলিফ ট্রেন আছে, সে ট্রেনটি কিন্তু চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় সকাল 10টার দিকে এসেছে। আসার পর থেকে কিন্তু এই উদ্ধার কাজ শুরু হয়েছে। আমি যদি দেখাই, এখন কিন্তু রিলিফ ট্রেনটি তাদের উদ্ধার কাজ চলছে। যে বিষয়টি হচ্ছে, এখানে 4টি তেলবাহী ওয়াগন, ফার্নেস তেলবাহী ওয়াগন, এইখানে আমনুরায় যে 50 মেগাওয়াটের যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেই বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু তেল সরবরাহের জন্য এসেছিল। ভোর 4:30টার দিকে ট্রেন এই ওয়াগনগুলো যখন স্টেশনের মধ্যে এবং বিদ্যুৎ কেন্দ্রের পাশে যখন ঢুকছিল, এই মুহূর্তেই কিন্তু এখানে 4টি ওয়াগন মানে লাইনচ্যুত হয় এবং তারপর থেকে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের সাথে রহনপুর এবং রহনপুরের সাথে রাজশাহী রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন, রিলিফ ট্রেন যেটি ঈশ্বরদী থেকে এসেছে, সেটা 10টার পর থেকে কাজ শুরু করেছে। আমরা এখানকার স্টেশন মাস্টারের সাথে কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি বলছিলেন যে উদ্ধার কাজ সম্পন্ন হতে হয়তো আরো 2 থেকে 3 ঘন্টা হয়তো সময় লাগতে পারে। এরপর হয়তো ট্রেন চলাচল স্বাভাবিক হবে। বৃষ্টি, আর একটা জিনিস বলে রাখা ভালো যে এই লাইনে কিন্তু চলতি বছর বেশ কয়েকবার, অন্তত 3বার একই ঘটনা ঘটেছে। এই বিষয়টি নিয়ে কিন্তু উদ্বেগ রয়েছে ট্রেন কর্তৃপক্ষের বা রেল কর্তৃপক্ষের। এই ধরনের কর্মকাণ্ডকে যদি সমাধান না করা যায়, এই ধরনের দুর্ঘটনা বাড়তে থাকলে একদিকে ক্ষয়ক্ষতি যেমন আশঙ্কা রয়েছে, পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাতে মানুষের ভোগান্তি দিন দিন বাড়বে। স্থানীয়রা যেটি বলছিলেন যে এখানে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেল স্টেশনের এই ওয়াগনচ্যুতির ঘটনাটা প্রায় অহরহই ঘটতে থাকে। এই জিনিসটি সমাধান করা প্রয়োজন, এটাই কিন্তু সাধারণ মানুষ বা রেল যাত্রীরা দাবি করছিলেন। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন। ধন্যবাদ জুয়েল।